আমি হেলেনা রায়হান ক্লাস ভ্যালির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি এই অধ্যায় থেকে সাধারণত দিয়ে থাকে। যদি কোনো প্রশ্ন চিন্তা করা হয় যে এই অধ্যায় থেকে প্রশ্ন দিবে, তাহলে এই প্রশ্নটি মানে এই তুমি চোখ বন্ধ করে ধরে রাখো যে এই প্রশ্নটি দিবে, ঠিক আছে? তো প্রশ্নটি কি আমরা একটু দেখব, চলো। তার আগে একটি কথা বলে নিই, তোমরা হয়তো অনেকেই জানো ক্লাসভেল তোমাদের জন্য ম্যাথ ও বাংলা দ্বিতীয় পত্রের একটি কোর্স শুরু করেছে। তো আমাদের এই কোর্সে মূলত থাকছে তোমার ম্যাথের একদম ফুল সিলেবাসটা আমরা তোমাদেরকে কমপ্লিট করে দিব। ম্যাথ সম্পর্কিত তোমার যে কোনো প্রবলেম, তুমি হয়তো মেইন বইয়ের একটা ম্যাথ পারছো কিন্তু সৃজনশীলটা দেখলে আর তুমি চিনতে পারছো না, অথবা এই প্রশ্নটা কোন কোন বোর্ডে এসেছে, এই প্রশ্নটা ঠিক কতভাবে ঘুরিয়ে এসেছে তুমি সেটাও চিনে হয়তো ধরতে পারছো না। মানে তোমাকে যদি কেউ বলে দেয়, বুঝিয়ে দেয়, তখন তুমি চিনতে পারো ও হ্যাঁ এটা, কিন্তু তুমি নিজে থেকে এটা চিনতে পারছো না যে এটা দুইটা লাইন করার পরে বা এটাকে কীভাবে দুটা লাইন গুছিয়ে আনার পরে যে ওই ম্যাথটা এটা তুমি পারছো না। এইরকম তোমাকে আমরা মানে ওই যোগ্যতাটুকু অর্জন করাবো। ইভেন এমসিকিউ, প্রচুর এমসিকিউ আমরা সমাধান করাবো, প্রতিটা অধ্যায়ের একদম ধরে ধরে সকল একদম বেসিক সহ এমসিকিউ করাবো। আমরা পিডিএফ দিব, একদম সিকিউ এমসিকিউ টোটাল যতগুলো বোর্ড প্রশ্ন আছে 2015 থেকে 2023 পর্যন্ত সব বোর্ড প্রশ্ন তোমাদেরকে আমরা দিব। ইভেন আমি নিজে প্রত্যেকটা প্রশ্ন সলভ করাবো। ইভেন প্রশ্নটাকে কোনটার সাথে কোন প্রশ্নের লিঙ্ক আছে, কেন তুমি বুঝতে পারছো না, কী কারণে বুঝতে পারছো না, সেগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো আমাদের কোর্সে। যদি তুমি মনে করো যে হ্যাঁ ক্লাসভেলের কোনো ভিডিও তুমি আগেই দেখেছো, যারা দেখেছো তারা তো জানোই, আর যদি তুমি নতুন হয়ে থাকো, আমার এই ভিডিও আজকে কেউ প্রথম দেখে থাকো কোনো কেউ, তাহলে আমি বলবো তুমি আমার কয়েকটি ক্লাস দেখো আগে ইউটিউবে। তারপরে তোমার যদি মনে হয় হ্যাঁ আমার ক্লাস তুমি বুঝো, তাহলে যে তুমি ভর্তি হতে পারো। আর যদি মনে করে বোঝো না, তাহলে দরকার নেই। সবাই সবার কথা বুঝবে এমন কোনো কথা না। তুমি যে টিচারের কথা বুঝো সেই টিচারই তোমার জন্য উপযুক্ত। তুমি অবশ্যই সেই টিচারের ক্লাসে ভর্তি হতে পারো বা ক্লাস করতে পারো। তো আর বাংলা দ্বিতীয় পত্রের কথাটা না বললেই নয়। এখানে বাংলা দ্বিতীয় পত্রটা হচ্ছে মূলত একদম যে আমি একদম গ্যারান্টি দিব তোমাকে, মানে আমি শুধু এইটুকু বলবো তোমাকে, আমরা 2023 সালে মাত্র 5টা ক্লাস করিয়েছিলাম স্টুডেন্টদেরকে। 5টা ক্লাসই মানে যারা ন্যূনতম একদম আনসার করেছে, 22-24-এর নিচে কেউ আনসার করে নাই, যে একদম কম করেছে সেও 22টা আনসার করছে। আর 28 থেকে 30টা করারও রেকর্ড আছে, যে যারা এমসিকিউ টোটালি পারছে, কোনো দিনই বই ধরেনি। আমি ক্লাস করিয়েছি 5টা ক্লাসের পরেই সে ইনশাল্লাহ এত আনসার করেছে। ইভেন অনেকেই এমন, মানে তোমরা যখন ইউটিউবে আমাদের নিচে কমেন্ট দেখবা, তুমি দেখবা যে স্টুডেন্টরা বলেছে ওদের কথা যে ওরা কতটা হেল্প হয়েছে। তো বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই, ম্যাথ নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। এই দুইটাতে আমি ইনশাল্লাহ, তুমি যদি বোঝো যে হ্যাঁ আমি কোনো একজন টিচারের কথা বুঝি, আমি একটু তার কথা শুনবো, তাহলে তুমি নির্দ্বিধায় আমাদের কোর্সে ভর্তি হলে এখান থেকে A+ অবশ্যই তুমি পাবে। যদি আমি বললাম যে একটু শ্রম যদি তুমি দিতে পারো, ঠিক আছে? আর আমাদের কোর্স মূলত হচ্ছে ফিটা 1220 টাকা, কিন্তু প্রথম 200 জনের জন্য আমরা কোর্স ফি রেখেছি 1020 টাকা, 200 টাকা ছাড় পাচ্ছ। আর আমাদের কোর্সটা শুরু হচ্ছে জুনের 15 তারিখ থেকে। 1 তারিখ থেকে শুরু করার কথা ছিল, কিন্তু তোমাদের প্রি-টেস্ট থাকার কারণে আমরা এটা করিনি। তো 15 তারিখ থেকে আমরা শুরু করব। তো ক্লাসভেলের সাথে থাকো, অবশ্যই ভালো কিছু হবে। কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 01830302122। চলো আমরা ক্লাসে ফিরে যাই। 16 নম্বর মানে প্রশ্নটি, আমি তোমাদেরকে কিন্তু এই অধ্যায়ের টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। একদম প্রথমে কয়টা টাইপের প্রশ্ন থাকে, কোন কোন প্রশ্নগুলি আসবে সেগুলো, এর মধ্যে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 16 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। ঠিক আছে? তো এইটা আর এইটাই দুইটা হচ্ছে প্রশ্ন। এখন এই টাইপের প্রশ্নগুলি করতে গেলে ওই যে বললাম বেসিক যে প্রথম যে প্রশ্নটা তোমার সেটা একটু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? মানে প্রথম যে আমাদের বেসিক যে পর্বটা, ঠিক আছে? তারপরে আমি আলোচনা যথেষ্ট করার চেষ্টা করবো। চলো, তো এটার জন্য দশম অধ্যায়ের কিন্তু তোমার প্রথমে মাথায় রাখতে হবে, এই অধ্যায়টি করতে গেলে তোমাকে একদম শুরুতে সমকোণী ত্রিভুজ চিনতে হবে, সেই ত্রিভুজের নামগুলো জানতে হবে, ইভেন সে অনুযায়ী তোমাকে আঁকতে হবে, ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই আগে একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, বা কি করবো আমরা একটু দেখি। একটা নদীর তীরে, আমি তোমাকে বোঝানোর জন্য একটা নদীর তীর ধরো অঙ্কন করছি, কেমন? ধরো সাধারণত আমরা নদী কীরকম চিনি, এইরকম একটি নদী, তাই না? কিন্তু আমি তো তোমাকে বোঝাতে গেলে এখন এরকম আমি তোমাকে দিব না, তাই না? আমি তোমাকে বোঝাতে গেলে আমি নদীটা অঙ্কন করব জাস্ট এইভাবে। এই হচ্ছে একটি নদীর তীর, হ্যাঁ নদী। এই এখন নদীর তীরে কোনো একজন মানে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে, তা আমি ধরছি এই তীরে এই জায়গায় লোকটি দাঁড়িয়ে আছে, নদীটা হচ্ছে এইটুকু, ওই ঠিক অপর তীরে সে দেখলো এই তীরে একটি টাওয়ারের উন্নতি কোণ। তাহলে একটা টাওয়ার আছে,
ঠিক আছে, এই হচ্ছে টাওয়ার। তাহলে এই টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমি তোমাদেরকে বেসিক পর্বে বলেছিলাম তুমি যখন কোণ অঙ্কন করবে এই টাইপের, তখন তুমি 60 ডিগ্রি কত ডিগ্রি কোণ বলবে সেই অনুযায়ী তুমি চিত্রটা অঙ্কন করবে। তোমার মাথায় থাকবে 60 ডিগ্রি কোণ মানে লম্বটা বড় হবে, ভূমিটা মানে ছোট হবে। যদি 30 ডিগ্রি বলে তাহলে ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। আর যদি 45 ডিগ্রি কোণ বলে তাহলে লম্ব ভূমি দুটোই সমান হবে। এটা মাথায় রেখেই তুমি চিত্র অঙ্কন করবা, কেমন? তাহলে প্রথম কোণ তৈরি হয়েছে, অপর তীরে দেখলো যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন। আমরা জানি 60 ডিগ্রির জন্য আমাকে লম্বটা একটু বড় করে রাখতে হবে, তো আঁকলাম। এই হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? উন্নতি কোণ এই দিকে, এই উপরের দিকে এই উন্নতি কোণ তৈরি হইল। তাহলে এইখানে লোকটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, লোকটি আছে এই জায়গায়, ঠিক আছে? তাহলে অপর তীরে এই যে একটা টাওয়ার, এই টাওয়ারের উন্নতি কোণ, এই টাওয়ারের এখান থেকে এই ধরে উন্নতি কোণ তৈরি হয়েছে 60 ডিগ্রি। এবার ওই স্থান থেকে মানে লোকটি কিন্তু এখানেই আছে, এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তার মানে পিছিয়ে যাওয়া আর এগিয়ে যাওয়া এটা তোমাকে বুঝতে হবে। এগিয়ে যাওয়া মানে হচ্ছে এইখান থেকে আরও সামনে যাবে, আর পিছিয়ে যাওয়া মানে হচ্ছে এখান থেকে, ধরো আমি তাহলে আমি সামনে গেলে এই দিকে হবে, আর আমি যদি পেছনে যাই আস্তে আস্তে আমি পেছন দিকে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে লোকটি আস্তে আস্তে 32 মিটার আমরা অনুমান করে নিচ্ছি, এই হচ্ছে 32, ঠিক আছে? এইটুকুর পরিমাপ 32। পিছিয়ে গেলে আবার ওই টাওয়ারের উন্নতি কোণ হয় 32 মানে 30 ডিগ্রি, ব্যাস, ঠিক আছে? এইবার তার মানে কয়টা উন্নতি কোণ তৈরি হয়েছে? দুটি। লোকটি প্রথমে এখানে ছিল, এখান থেকে উন্নতি কোণ তৈরি হয়েছে 60 ডিগ্রি। আবার এখান থেকে যখন 32 মিটার পিছিয়ে গেছে, 32 কতটুকুর পরিমাপ? এইটুকুর পরিমাপ হচ্ছে 32, তখন কোণ হয়েছে 30 ডিগ্রি। তুমি যদি এইটুকু আঁকতে পারো তাহলেই হয়েছে, ঠিক আছে? এইবার বলেছে টাওয়ারের উচ্চতা, তো উচ্চতা কোনটা? এগুলো যদি কোণ বিবেচনা করি, কোণের বিপরীতে যদি ধরি এটা হচ্ছে লম্ব, তার মানে উচ্চতা। তাহলে উচ্চতা তো আমার কাছে নেই, আমি ধরে নিচ্ছি উচ্চতা h মিটার। ইভেন আমি ত্রিভুজটির একটা নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, আমি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাম দিয়ে দিলাম, এটাকে এইচ হিসেবে কল্পনা করলাম। আর নদীটা এই যে বিসি, এটাই কিন্তু আমার নদী। আমার প্রশ্নে চেয়েছে উচ্চতা, তাহলে এই এবির পরিমাপ। আর আমার প্রশ্নে চেয়েছে নদীর বিস্তার, তাহলে এই বিসি। তাহলে আমি ধরে নিচ্ছি এটার পরিমাপ হচ্ছে 1 মিটার, ঠিক আছে? এবার আমার অঙ্কন শেষ, এবার একটু আমি বর্ণনা দিব। বর্ণনা দেওয়ার পরেই আমি জাস্ট কাজ করতে যাব, ঠিক আছে? এখন কথা হচ্ছে বর্ণনাটা এক একজন এক একভাবে দেয়। তুমি কেউ একটু বিস্তারিত দেয়, কেউ একটু ভেঙে মানে জাস্ট শর্টকাটে দিয়ে দেয়, ওইটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? জাস্ট বুঝিয়ে লিখতে পারলেই হয়েছে। তুমি লিখবা, মনে করি এবি ইকুয়াল h মিটার, এটা উচ্চতা, ঠিক আছে? এই যে এখানে চেয়েছে আমার কাছে, তাহলে আমি এটা লিখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা বর্ণনাটা একটু দেখে নিই। মনে করি এবি ইকুয়াল h মিটার লিখেছি, নদীর বিস্তার বিসি ইকুয়াল x মিটার, এইটুকু কিন্তু নদী, ঠিক আছে? এটাকে আমি ধরে নিয়েছি। এরপরে আমি বলেছি সি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ, এখানে কিন্তু সি বিন্দুতে একটি উন্নতি কোণ হয়েছে, আবার ডি বিন্দুতে আরেকটি উন্নতি কোণ হয়েছে। সেজন্য আমি বলেছি সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এ সি বি কোণ ইকুয়াল 60, এ সি বি কোণ যাকে কোণ হিসেবে বিবেচনা করবে সে মাঝে থাকবে। এরপরে আবার বলেছি ডি বিন্দুতে উন্নতি কোণ এ ডি বি কোণ, এটা ইকুয়াল 30 ডিগ্রি। আর এই পুরা টোটালটার পরিমাপ হচ্ছে এই টোটাল, এই বাহুটা, এটা একটা টোটাল একটা বাহু বিডি। এই বিডিকে ভাঙলে আমরা পাই বিসি যোগ সিডি, ঠিক আছে? আমি জাস্ট এইটাই লিখেছি, এই টোটালটা হচ্ছে বিডি, এই বি থেকে ডি, এটাকে ভেঙে আমি লিখেছি এই বিসি আর এই সিডি, ঠিক আছে? দুইটাকে প্লাস, বিসির পরিমাপ হচ্ছে এক্স আর সিডির পরিমাপ হচ্ছে 32। এইটুকু হচ্ছে আমার তথ্য, এই তথ্যটুকু আমি টোটাল এখানে লিখেছি। এইবার এখানে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ আছে। প্রথমত আমি এ বি সি এই ছোট্ট সমকোণী ত্রিভুজটার মান বের করব, তারপরে আমি এ বি ডি এই বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন তুমি প্রশ্ন করতে পারো কেন ছোটটা নিয়ে প্রথমে কাজ করবেন? কারণ হচ্ছে আমি যদি বড়টা নিয়ে প্রথমে কাজ করি, বড়টা কাজ করতে গেলে টোটাল একটা পুরা বাহু দরকার আমার, এখানে শুধু অর্ধেক বাহু আছে 32, এই এক্সের মান তো আমার কাছে নেই। তো প্রথমে ছোট্ট ত্রিভুজটা নিয়ে কাজ করে এক্সের একটা আনুমানিক মান বের করবো, তারপর এটা নিয়ে কাজ করতে পারবো। তুমি এটা মাথায় রাখবা, এইসব কাজ করতে গেলে প্রথমে তুমি ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করবে, মানে এক্স এইচ এই মানগুলো নিয়ে কাজ করবে, তারপরে তুমি টোটালটা নিয়ে কাজ করবে, কেমন? তো দুটি ত্রিভুজ, প্রথমে নাম লিখে দিলাম। তুমি নাম না লিখলে কিন্তু হবে না, কারণ দুইটা ত্রিভুজ, কোনটা নিয়ে কাজ করছো এটা বুঝাইতে হবে। তো আমি এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজটি নিয়ে কাজ করছি, লিখে দিলাম সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি এগুলো নিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই কোন কোন বাহুর সাথে কোন পরিমাপের সম্পর্ক সেটা আমাদেরকে মানে কোন অনুপাতের সম্পর্ক সেটা বুঝতে হবে। তো এখানে এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে লম্ব, কোণের বিপরীতে যেটা থাকে সেটা লম্ব। তারপরে এটা যেহেতু সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি এই দুইটাই অনুমান করা আছে, এই দুইটাই দেয়া আছে। এখন আমি লম্ব আর ভূমির সাথে কোন অনুপাতটা সম্পর্ক একটু চিন্তা করে দেখো তো। এইটা হচ্ছে তোমার কোন অনুপাতটা? ট্যান থিটা, টেরা লম্বা ভূত। তো চলো আমরা একটু এখানে লিখে দিব ট্যান
আমি নাম দিব এখানে, আমি চাইলে ডিরেক্ট 60 ডিগ্রি লিখতে পারি, কিন্তু আমরা কিন্তু 60 ডিগ্রি মানে এসিবি কোণ, তাহলে এটা লিখে দিলে সুন্দর হয় না? তো আমি লিখব tan ACB কোণ। প্রথম কোণটা নিয়ে কাজ করব। টেরা লম্বা ভূত, লম্বা কে তোমার লম্ব এবি, ভূমি কে তোমার বিসি, ঠিক আছে? শর্টকাটে কাজ করব আমরা। tan ACB কোণ মানে কত? tan 60 ডিগ্রি, ঠিক আছে? এবার এবির মান হচ্ছে এইচ, বিসির মান হচ্ছে এক্স। এখনও কিন্তু কাজ শেষ হয়নি আমার, কারণ আমি tan 60 ডিগ্রির আমি মান বের করব। tan 60 ডিগ্রির মান হচ্ছে কত বলতে পারবা? √3। তাহলে আমি tan 60-র পরিবর্তে লিখতে পারি √3। এটা নিচে মনে মনে একটা 1 আছে, কল্পনা করে নাও, ঠিক আছে? এইবার আমি যদি চিন্তা করি, খুব ভালো করে খেয়াল করো, তুমি কার মানটা বের করবে বা কাকে রাখতে চাও। যদি আমি এখানে এইচের মান রাখি, একটু খেয়াল করো, এইচ ইকুয়াল এক্স আর √3-কে যদি আমি রাখি, এখানে হচ্ছে, ঠিক আছে, এক্স √3 না, আমি লিখে দিচ্ছি √3x, ঠিক আছে? এটা সংখ্যাটাকে আগে লিখবো, ওই যে কোনো আমাদের কাছে কি বলে এদেরকে, এক্স এ বি সি ডি, ঠিক আছে, যে চলক হিসেবে যেগুলো থাকবে ওগুলোকে আমরা আলাদাভাবে লিখবো আর কি। তো এইচের আমি একটা মান পেয়ে গেছি, আনুমানিক, টোটাল মান কিন্তু পাইনি, এইচের মান পেয়েছি √3/x। তাহলে এখন এটাকে বেস করে আমি কিন্তু আমার কাজ করতে পারবো, ঠিক আছে? চলো আমরা এইচের মান এখানে এইটুকুই আপাতত। এরপরে আমি আবার আরেকটা সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে ABD, এটা নিয়ে কাজ করতে গেলেই আমার মান আমি পেয়ে যাব। আবার ত্রিভুজ ABD, এবার ABD বড় ত্রিভুজটা নিয়ে কাজ করছি। তাহলে বড় ত্রিভুজের তো অতিভুজ নিয়ে তো এখানে কোনো কাজই নেই। বড় ত্রিভুজের এটা আবারও সেম, এটা হচ্ছে লম্ব, আর এই বিডি টোটালটা হচ্ছে কি আমার ভূমি। তাহলে এখন আমি ত্রিভুজ ABD আমি বলতে পারি, এখানেও সেম, যেহেতু লম্ব আর ভূমি আছে তাহলে tan। এবার tan 60 না, কিন্তু এবার হচ্ছে টোটাল বড়টা, তাহলে এবার হচ্ছে 30। তাহলে tan ADB কোণ, এই যে এই ডিটাকে tan ADB কোণ, তার মানে টেরা লম্বা, লম্বকে এবি। এবার ভূমিকে ভালো করে বুঝো, ভূমি কিন্তু এই পুরা বাহুটা, তাহলে বিডি। এবার একটু বুঝো তো, বিডিকে ভাঙলে আমরা কি পেয়েছিলাম? বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি, অর্থাৎ x প্লাস 32। তাহলে আমি একবারে লিখে দিই, আমার জায়গা কম, হ্যাঁ, আমার কাজটা তো শেষ করতে হবে। তাহলে এবি ইকুয়াল হচ্ছে এইচ। এখন এইচের কিন্তু একটা মান আছে আমার কাছে √3/x, তাহলে এবির মানটা এইচ লিখলাম, আর বিডির মানটা লিখলাম x প্লাস 32, ঠিক আছে? এটা যেই কথা, এটা সেই একই কথা, বিসি প্লাস সিডি। আর এখানে tan ADB কোণ মানে হচ্ছে tan 30 ডিগ্রি, ঠিক আছে, বা লিখে দিলাম। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল এইচের মান আছে √3/x, আর এখানে হচ্ছে x প্লাস 32, ঠিক আছে? তো আমরা এখন এটা যেটা করব সেটা হচ্ছে আর জাস্ট গুণ করে দিব, ঠিক আছে? এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে। তো আমরা যদি এটা করি তাহলে এখন আমরা পাই হচ্ছে √3 আর √3 গুণ করলে আমরা জানি একটা কি হয়ে যায়, এই দেখো √3 ইন্টু √3। যদি আমি দুইটা √3-কে গুণ করি তাহলে √3 স্কোয়ার, অর্থাৎ রুট আর স্কোয়ার কাটে কি হয়ে যাচ্ছে 3। তাহলে √3 গুণ করলে 3, আর এক্সের এক্স, আর গুণ শেষ। এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি, এই আর করি, 1-এর সঙ্গে যতই করবে ওইটাই হবে, তাহলে x প্লাস 32, ঠিক আছে? এটার সঙ্গে এটা করেছি, এটার সঙ্গে এটা আর গুণ করেছি। এবার আমি যেটা করব, আরও আছে, হ্যাঁ, এটা অনেক বড় তো ম্যাথটা, কিন্তু বুঝলে একটু সহজ। তো এবার এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসি আমি, তাহলেই তো আমার কাজটা হয়ে যায়। তাহলে এবার আমি যে কাজটা করব, 3x, এটা প্লাসের x, যদি এই বাম পাশে আনি তাহলে হয়ে যায় মাইনাসের x, এখানে ইকুয়াল 32। তাহলে 3টা x থেকে যদি একটা x চলে যায়, কয়টা x থাকে আমার কাছে? 2টা x থাকে, তাহলে 2x, এই হচ্ছে 32। আমার দরকার শুধু x-এর মান, তাহলে x ইকুয়াল 32 দিয়ে এইটু গুণ অবস্থায় আছে, ভাগ দিলে এটা হয়ে যাচ্ছে এখানে 16। আমি একবারে লিখে দিলাম, কেমন? 16 দুগুণে 32। তাহলে আমি x-এর মান পেয়ে গেছি। x-এর মান পাওয়া মানেই তো আমার নদীর বিস্তার পাওয়া, তার মানে বিসি, তাই না? x ইকুয়াল, তার মানে আমি কি বলতে পারি, x ইকুয়াল 16, তার মানে বিসি ইকুয়াল 16 মিটার। তার মানে নদীর বিস্তার হচ্ছে 16 মিটার। এখনই কি শেষ না? আমার কাছে দুইটা প্রশ্ন চেয়েছে, নদীর বিস্তার, এবার টাওয়ারের উচ্চতা। নদীর বিস্তার যদি আমি পাই, এক্সের মান পাইলে আমি এইচের মানও পেয়ে যাব। কেন? একটু যদি দেখো এখানে, এই যে এইচের মান, আমি একটা কাজ করব, এখানে 1 নং সমীকরণটাকে দিয়ে দিব, কারণ এটাতে মান বসাইলে পরে সুবিধা হবে, হ্যাঁ? তাহলে আমি যদি এখন বলি এই এক্স এর মান, বিসির মান যে কথা, এক্সের মান একই কথা, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন তুমি বলতে পারো কেন 1 নং দিলেন? দেখো, যদি 1 নং না দেই
তাহলে তুমি কিভাবে বলবা শুরু থেকে 1 2 3 4 5 5 লাইন পরে বসিয়ে পাই? কোন জায়গায় মানটা বসাবো? 1 নং দিলাম মানে চিহ্নিত করতে পারলাম যে ওর নাম এটা, তাহলে আমি 1 নং সমীকরণ চোখের পলকে তুমি দেখে চিনবো আচ্ছা এখানে মান বসিয়েছি। আর ওইভাবে না দিলে চিহ্নিত করা যায় না আলাদা করে, ঠিক আছে? তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো চলো x এর মানটা কি আছে, h ইকুয়াল √3 ইন্টু x এর মান কত বের হয়েছে বলো? এটা ইন্টু কিন্তু গুণ অবস্থায়, যেহেতু √3x তার মানে √3 ইন্টু 16 মিটার। অথবা আমরা কিন্তু পয়েন্টও বের করতে পারি, অথবা 16 আর √3 রেখে দিতে পারি দুইটা, হ্যাঁ 16 √3 মিটার। তুমি অথবা মান বের করেও এটা রাখতে পারো, কেমন? আচ্ছা আমরা এইচ এর মানটা বসিয়ে দিলাম। 16√3কে যদি তুমি 16 ইন্টু √3 যদি ক্যালকুলেটারে ক্লিক করো তখন তুমি দেখবে 27 মানে 0.713, ঠিক আছে? এটা আসছে। তো আমরা কিন্তু নদীর বিস্তার মানে বিসি ইকুয়াল 16 মিটার পেয়ে গেছি, আর এইচ উচ্চতা টাওয়ারের আমরা পেয়ে গেছি 27.713 মিটার, ঠিক আছে? তাহলে খুব কিন্তু জটিল না, যদি একটু বুঝতে পারো। দুইটা ত্রিভুজ নিয়ে আমি 2বার কাজ করেছি, এরকম যত আসবে তুমি নিশ্চয়ই পারবে। আমি আসলে প্রশ্নটা তুলেছি তো অনেকটা জায়গা চলে গেছে সেইখানে, সেই জন্য না হয় আরও একটু হইতো। তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আমি আশা করেছি যে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা নিশ্চয়ই পারবে এটা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।